স্বাগত বন্ধুরা ভবগুরু দীপাঞ্জন চ্যানেলে। প্রাচীন চারচালা শিব মন্দির তো পশ্চিমবঙ্গের অলিতে গলিতে অগুন্তি দেখা যায়, কিন্তু এমন 108টি শিব মন্দিরের অনন্য সম্মেলন ভূভারতে আর একটিও মেলে না। চলুন দেখি অম্বিকা কালনার সেই ভুবন বন্দিত 108 শিব মন্দির। কালনার রাজবাড়ির মন্দির প্রাঙ্গণের মূল প্রবেশপথের ঠিক উল্টো দিকেই এই অবিস্মরণীয় সৃষ্টি। প্রযুক্তি আর স্থাপত্যের এক আশ্চর্য কীর্তি এই নবকৈলাস মন্দির। 1809 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রায় 216 বছর আগে বর্ধমানের মহারাজা তেজচাঁদের তৈরি এই মন্দিরে আছে মোট 108টি 8চালা শিব মন্দির, দুটি সমকেন্দ্রিক বৃত্তে সাজানো। ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে, এবার বাকিটা ঘুরে দেখছি। চলুন দেখা যাক এর বিশেষত্ব কি কি আছে। বাইরের বৃত্তে আছে 74টি মন্দির, মোট পরিধি 220 মিটার। এর ভেতরে থাকা শিবলিঙ্গগুলো অল্টারনেটলি সাদা ও কালো। এই হলো সাদা শিবলিঙ্গ, এর পরেরটি কালো। আপনাদের দেখাই, এবং প্রতিটি শিবলিঙ্গই ধীরে ধীরে তার দিক পরিবর্তন করে দক্ষিণমুখী হচ্ছে ক্রমশ। এই দেখুন, পরেরটা কালো এবং মুখটি একটু সামান্য ডান দিকে ঘুরে গেছে। ভালো করে দেখলে বুঝবেন যে ক্রমশ অবস্থান পরিবর্তন হচ্ছে। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দেখুন, এর পরেরটা সাদা। এটা যত আপনি গেট দিয়ে ঢুকে ডান দিক ধরে বৃত্তাকারে ঘুরতে থাকবেন, তত পরিষ্কার হবে যে লিঙ্গগুলো ক্রমশ ডান দিকে একটু একটু করে ঘুরে যাচ্ছে। এবার এই দুটি বৃত্তে সাদা কালো শিবলিঙ্গ বিন্যাসের একটা আধ্যাত্মিক দর্শন আছে, সেটা বলি। বাইরের বৃত্তটি হলো আমাদের বহির্জগৎ, যেখানে খারাপ ভালো পাপ পুণ্য একসাথে আছে, যার প্রতীকী রূপ হলো শিবলিঙ্গের কালো রুদ্ররূপ ও সাদা শান্ত রূপ। এই বহির্জগৎকে জয় করে এলে তবেই অন্তরের পবিত্রতা লব্ধ হয়, অর্থাৎ এটাই সেই অন্তর্জগৎ যেখানে ভেতরের 74টি মন্দির রয়েছে। একশো 2 মিটার পরিধি জুড়ে বিন্যস্ত বাকি 34টি 8চালা মন্দির। এই প্রাঙ্গণে প্রতিটি মন্দির প্রায় 20 ফুট উঁচু এবং 9 ফুট প্রশস্ত। 108 সংখ্যাটি ভারত তথা বিশ্বের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জগতে এক বিশেষ সংখ্যা, যা এই মহাবিশ্বের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। বারংবার এই রহস্যময় ও পবিত্র 108 সংখ্যাটি ঘুরে ফিরে এসেছে বিভিন্নভাবে বিভিন্ন সংস্কৃতিতে। উপনিষদ 108টি, সারা ভারতে 108টি পবিত্র পীঠ রয়েছে, হিন্দু ও বৌদ্ধ জপের মালায় 108টি পুঁথি, যোগশাস্ত্রে 108টি শক্তিসূত্র, 108 সূর্য প্রণাম, শ্রীকৃষ্ণের 108টি নাম, এছাড়াও আরো বহু যোগসূত্র আছে এই সংখ্যাটির। সে যাই হোক, আগের কথায় ফিরি। দেখুন, এই অন্তর্বর্তী সারিতে কিন্তু প্রতিটা শিবলিঙ্গ একেবারে সাদা, অর্থাৎ মোক্ষ লাভ হলে তখন সব অপবিত্রতা মুছে যায়। এ তারই আধ্যাত্মিক স্বীকৃতি। ভেবে দেখুন, কেবল প্রযুক্তি আর স্থাপত্য শিল্পকলার প্রদর্শনী নয়, তার উৎসমূলে কেমন মিশিয়ে দেওয়া হয়েছে এক অমোঘ সত্যকে। আর এই মন্দির ওপর থেকে যদি দেখা যায়, তাহলে দেখা যায় কি অদ্ভুত নিখুঁত জ্যামিতিক বৃত্তে তৈরি হয়েছিল। এবার এই মন্দির সৃষ্টির কথা। রাজা তিলকচাঁদের স্ত্রী শ্রীমতী বিষান কুমারী দেবী তিলকচাঁদের মৃত্যুর পর স্বপ্ন দেখেন যে এই রাজবাড়ি প্রাঙ্গণে একটা শিব মন্দির দরকার। তিনি সেই স্বপ্নের কথা তার পুত্র রাজা তেজচাঁদকে বলেন। সেই কথা শুনে 1809 সালে এই অনুপম শিল্পমণ্ডিত নবকৈলাস নামের মন্দিররাজি গড়ে দেন রাজা তেজচাঁদ। প্রতিটি শিবলিঙ্গের নিত্য পুজো হয়। আগে এই বিশাল আয়োজনের জন্য ঠিক কেন্দ্রে একটি কুয়ো ছিল, যা আজও জীবিত আছে। পূর্বে 12 জন পুরোহিতের মাধ্যমে সম্পন্ন হতো এই বিশাল আয়োজন।
সবচেয়ে অবাক লাগে যে একটা দুটো মন্দিরে টেরাকোটার শিল্পকলা সে তো হতেই পারে, কিন্তু এত সংখ্যক মন্দিরে এই বিপুল ভাস্কর্য সৃষ্টি কি অপরিসীম ইচ্ছা শক্তিতে সম্ভব হয়েছিল আজ থেকে 200 বছর আগে। কিছু কিছু অবশিষ্ট থাকলেও যদিও বেশিরভাগই সেসব এএসআই অধিগ্রহণের আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রশ্ন জাগে, মন্দিরের প্যানেলগুলোর মধ্যে থাকা বিভিন্ন পোড়ামাটির কাজ শয়ে শয়ে হাজারে হাজারে নিয়ে গেল কে, কারা? এই অপূরণীয় ক্ষতির ভার নিয়ে আজও দাঁড়িয়ে আছে মন্দিরগুলি। কিছু ফ্রেস্কোর কাজ অক্ষত আছে এখনো, আর আছে সুদৃশ্য দুটি কাঠের দরজা ভেতরের বৃত্তের দুই দ্বারে। নির্দ্বিধায় বলা যায় অম্বিকা কালনা নিশ্চিতভাবেই অসম্পূর্ণ থেকে যায় যদি এই অনুপম নবকৈলাস মন্দির কেউ না দর্শন করেন। মন্দিরগুলি নিখুঁতভাবে দেখে বেরোনোর পর মনে একটা পূর্ণতা আসে, বারবার মনে হয় যাই না আরেকবার। আজ এখানেই শেষ করি এই প্রতিবেদন। আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো সংস্কৃতির গল্প নিয়ে। ভালো থাকুন সকলে, সঙ্গে থাকুন ভবঘুরের। নমস্কার, ধন্যবাদ।